দিন পর সে ছেলে নিয়ে ঘরের ভিতরে আড্ডা মারে। রাত্রেবেলা পাড়ার মানুষ দিয়েও দৌড়াইছি, কিন্তু অন্ধকারে ছেলে চিনতে পারিনি। তারপর এমন করে চলাকালীন তার মারা জানানো হয়েছে, মা আয়াও বুঝাই টুজাই দিয়ে গেছে। চলাকালীন খুব সুন্দর চলতেছে ফিরতেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার দেওয়ার বাড়িতে নেই, সে বিদেশেই। চলাকালীন একটা বাচ্চা আছে 5 বছরের, স্কুলে যায়, আনন্দমার স্কুল, বাচ্চাটারে নিয়ে সেখানে যে সে মোবাইল চুরি করছে। মোবাইল চুরি হওয়ার পর বাড়িতে খবর পাওয়ার পর কাউন্সিলর এনে ওর মারে এনে বিচার মামলা করে মানে সুন্দরভাবে চলার প্রস্তুতি দিয়ে ওরে দিয়েছে। কিন্তু এরপরও বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে বাচ্চাটারে নেয় না। 4 দিন পরে বাড়িতে আইসে, আইয়ে আবার কাউন্সিলরে জানাইছি যে ও বাড়িতে আইসে। তো কাউন্সিলর বলছে থাকো, ওর বাড়িতে ও থাকবো। আমরা বলছি ঠিক আছে। ও সুন্দর করে চলছে, ফিরছে, খাইছে। হঠাৎ করে একদিন আমাদের পঞ্চায়েত ভোটের সময় ও ভোট দিতে যাবে, ওরে ভোট দিতে পাঠানো হয়েছে, ও বাচ্চা নেয়নি। এই যে গেছে, আজও গেছে, কালও গেছে। তারপরে আমার স্বামীরে পাঠাইছি, আনে নাই। এর মধ্যে আমার শ্বশুর 2-3 বার করে ফোন করছে, ও আসবে না বলে দিয়েছে। এখন কই আছে? মানে এই যে আপনারা যে গেছেন, কই আসলো? হে প্রথমবার যে বাড়িতে পাইছি, আইতো না। দ্বিতীয়বার যখন গেছে, ও বাড়িতে নেই। আশেপাশের মানুষের জিজ্ঞাসা করছে, কইছে ওরা বলতে পারে নাই। কিন্তু জানা গেছে ও চেন্নাই, ওর মা, ওর ভাই, ওর বোন একদম পরক্রিয়া এত করে, পরক্রিয়া লিপ্ত হয়ে চেন্নাই চলে গেছে। এখন মানে এই হঠাৎ 2 বছর পরে আইছে, মানে আসার আপনাদের বিরুদ্ধে মামলা, হ্যাঁ, মানে কি মনে করতেছেন? এর বিরুদ্ধে কোনো কিছু আছে কি? এটাও কোন ও জানে কি মাফিয়া বেগম। আপনি ওই যে মানে আপনার যে ছোট ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা মামলা করছে গতকাল, আপনারা জানেননি? আপনারা কি মারধর করেন এবং হ্যাঁ বাচ্চা আপনারা লুকিয়ে রাখছেন, দেন না, আপনার নামও মামলা আছে। মানে এই বিষয়টা কি, সত্যটা কি? মামলা সঠিক কিনা সত্য জানি না, কিন্তু মোবাইলে দেখছি প্রকাশিত হয়েছে। কিন্তু মারধর আমরা কেউ কখনো করছি না। আর স্বামীর কথা যদি বলা থাকে, স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশ থাকে। আমার ছোট জাল, ও আমার দেওর বিদেশ থাকে, থাকাকালীন ও একা একা ঘরে থাকে বাচ্চা নিয়ে। ও মোবাইলের সম্বন্ধে মোবাইল দিয়ে পরক্রিয়া করে। পরক্রিয়া করার পর আমরা কাউন্সিলর দিয়ে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে, মুরব্বী দিয়ে ঘরের ভিতরে অনেক রকমের সালিশি বয়া ওরে ভালো করবার চেষ্টা করছি, কিন্তু সে আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। হ্যাঁ, তো চেন্নাই থেকে এলেছে গত কয়েকদিন আগে, ঠিক আছে নি? যতটুকু খবর, ওই যে ছেলের সঙ্গে গেছে, ওই ছেলে নাকি হেরে ছাড়িয়ে দিছে। তো এখন আপনাদের বিরুদ্ধে বা হ্যার স্বামীর বিরুদ্ধে মামলা করছে, মানে এটা কি মনে করতেছেন? এখন আমার মনে হইতেছে ওই ছেলে তো ওরকে নিছে, নিয়ে ওর সাথে মানে যা ব্যবহার হয়েছে, যা ব্যবহৃত কারণে ব্যবহার করেছে, করে ওরে বাড়ি ফাটাই দিছে। কখনো ওর তো কিছু মামলা করে আমার দেওরের থেকে কিছু পয়সা আদায় করার জন্য, হেনস্থ করার জন্য, ফ্যামিলিরে দৌড়ানোর জন্য ও এই কেসটা দিছে। না না গেছে না, আর আইছে না। এরপরে ওই চেন্নাই গেছি গিয়া, চেন্নাই থেকে বলে বেঙ্গালুরু গেছি গিয়া, ওয়ান বলে বাইতে আইছে, আও জানি না। তুই চেন্নাই থেকে বেঙ্গালুরু যে গেছে, আপনার ছেলে কই আসলো সুমি? এবারে বাই থাউনের আগে তো হাতেছেন বিদেশ। হ্যাঁ, চেন্নাই কি একা গেছেন না কারোর সঙ্গে গেছে? তারা মা গেছে, বাপ গেছে, ভাই বোন 4 জন গেছে। রাত্রে উঠতে বলে গেছি কি, আমরা আনতাম গেছিলাম। আনতাম যাইয়া দেখি বাড়ি ঘরে কিছু নাই। এর মধ্যে আপনারা যোগাযোগ করছেন নি 2 বছরের মতন যে গেছে যে? আমি তো ওইতে যোগাযোগ করছে। ইয়াত গেছে, ওই হেন প্রধানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, সবার কাছে গেছে। আমি যার আটতারি না রে বাবু। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।